হ্যালো বন্ধুরা, আমি পিন্টু মণ্ডল আর আপনারা দেখছেন তাসনিম অনলাইন সেবা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের জন্য বড় খুশির খবর। এখন আপনারা বাড়িতে বসেই আপনার জব কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আগে কিন্তু জব কার্ড নেওয়ার জন্য আপনাকে পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিসে গিয়ে আপনাকে জব কার্ড নিয়ে আসতে হতো। কিন্তু বর্তমানে এখন অনলাইন থেকে বাড়িতে বসেই কিন্তু আপনি আপনার জব কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যারা কিন্তু নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন তাদের জব কার্ড হয়েছে কিনা, শুধুমাত্র নাম দিয়ে কিভাবে চেক করবেন, এবং যদি নাম থেকে থাকে তাহলে অনলাইন থেকে কিভাবে সেটা ডাউনলোড করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। সেই জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, এবং অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, জব কার্ড ডাউনলোড কিভাবে করবেন সেটা দেখানোর আগে আপনাদেরকে দেখিয়ে দিই আপনার কিভাবে শুধুমাত্র নাম দিয়ে আপনার জব কার্ড নাম্বারটা বার করবেন। তো এমন অনেক মানুষ আছে যাদের নতুন জব কার্ড হয়েছে কিন্তু জানে না, আবার অনেকে আছে তাদের পুরনো জব কার্ড কিন্তু জব কার্ডটা হারিয়ে ফেলেছে এবং সেই নাম্বারটা সে জানে না। তো সেই জন্য কি করবেন, আপনারা প্রথমে এই nrega.nic.in এই ওয়েবসাইটে আসবেন। এখানে আসার পরে পেজটা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই যে দেখছেন এই কুইক অ্যাক্সেস এই অপশনটা, এখানে এসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। এখানে এসে আপনি প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত জিপিপিএস জেডপি লগ ইন, এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার পরে আপনার সামনে আবার এরকম একটা ইন্টারফেস হবে। এখানে এসে আপনি প্রথম যে অপশনটা গ্রাম পঞ্চায়েত এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে আপনি কি করবেন, আবার এরকম একটা পেজ হবে। এখানে এসে জেনারেল রিপোর্ট 2 নম্বর অপশনটা, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। এবার এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন। তো আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে আপনার সামনে আবার এরকম একটা ইন্টারফেস হবে। এখানে এসে আপনি ফাইন্যান্সিয়াল ইয়ার এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি প্রথম 2023-24 এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনার ব্লকটা সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পরে আপনি কি করবেন, এই যে সিলেক্ট গ্রাম পঞ্চায়েত, এখান থেকে আপনি কোন পঞ্চায়েতের আন্ডারে বাস করেন সেটা সিলেক্ট করবেন। পঞ্চায়েতের নামটা সিলেক্ট করার পরে এই যে প্রসেস বাটনটা দেখতে পাচ্ছেন, এই প্রসেস বাটনটার উপরে ক্লিক করবেন। প্রসেস বাটনের উপর ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। এই পেজে এসে আপনি কি করবেন, এই জব কার্ড রেজিস্ট্রেশন এই ফরম্যাটে এই দেখুন এই লিস্ট অফ ওয়ার্কার উইথ আধার নম্বর ইউআইডি নম্বর এই 3 নম্বর অপশনটা, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন আবার একটি পেজ হবে। এই পেজে আসার পরে আপনি কি করবেন, এখানে দেখুন এখানে প্রথমে আছে ভিলেজ নেম, গ্রামের নাম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার মানে এখানে জব কার্ড নম্বর এগুলো, তারপরে হচ্ছে হেড অফ হাউসহোল্ড মানে পরিবারের প্রধানের নাম, তারপর অ্যাপ্লিকেশন নম্বর মানে আপনি বাড়ির কত নম্বর আবেদনকারী যদি পুরনো হয়ে থাকেন, বা যদি নতুন হয়ে থাকেন তাহলে সেখানে 1 থাকবে, আর যদি পুরনো জব কার্ড হয়ে থাকে তাহলে আপনি কত নম্বর আবেদনকারী জব কার্ডের সেই মানে আপনার পরিবারের কত নম্বর সেই সিরিয়াল নম্বরটা এখানে আপনার নামের পাশে থাকবে। আর এখানে আপনার নাম থাকবে, যে যার নামে জব কার্ড আছে তার নাম থাকবে, পাশে এখানে জেন্ডার, তারপর এখানে বয়স, আর এখানে আধার নম্বর এখানে ক্রস চিহ্ন থাকবে। তো এখানে প্রথম বলে রাখি এই যে ভিলেজ নেম এখানে কিন্তু পঞ্চায়েতের নাম দিয়ে এক এরকম 1 নম্বর 2 নম্বর এই হিসেবে থাকবে। তো আপনার গ্রাম কত নম্বর সংসদ, আপনার পঞ্চায়েতের মধ্যে কত নম্বর সংসদ সেটা কিন্তু আপনাকে জানতে হবে, তাহলে আপনি সহজে কিন্তু এখান থেকে খুঁজে বার করবেন। নাহলে শুধুমাত্র নাম দিয়ে দেখতে গেলে আপনাকে কিন্তু অনেক খুঁজতে হবে। তো তার জন্য কি করতে হবে, আপনার সংসদের নামটা জানতে গেলে আপনাকে কি করতে হবে, আপনার গ্রামের মেম্বার বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের কাছ থেকে জেনে নেবেন যে আপনার গ্রামটা আপনার পঞ্চায়েতের কত নম্বর সংসদের মধ্যে পড়ে, তাহলে আপনি খুব সহজে আপনার নামটা খুঁজে বার করতে পারবেন। নাহলে বুঝতে অনেক সময় লাগবে। সেই জন্য এবার এমন সমস্যা হতে পারে যে আপনার নামে অনেকগুলো আছে, তো আপনি আপনার জব কার্ড নাম্বারটা না নিয়ে অন্য একজনের জব কার্ড নাম্বারটা নিয়ে নিয়েছেন। সেই জন্য আপনার সংসদের মধ্যে থেকে আপনার নামটা সিলেক্ট করতে হবে। তো তার জন্য আপনাকে আগে আপনার সংসদ নম্বরটা জানতে হবে, যে জব কার্ড যখন হয়েছিল তখন আপনার সংসদ নম্বরটা কত ছিল, কারণ বর্তমানে সংসদ নম্বর কিন্তু চেঞ্জ হয়েছে।
যেমন আমাদেরটা বলে রাখি, আমাদের যখন জব কার্ড হয় তখন আমাদের সংসদ ছিল 11 নম্বর, কিন্তু বর্তমানে আমাদের এখন 16 নম্বর সংসদ। সেজন্য আপনাকে কিন্তু জানতে হবে সঠিক সংসদ নম্বরটা কত, তাহলে খুব সহজে আপনার জব কার্ড নাম্বারটা আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আসার পরে আপনার জব কার্ড নাম্বারটা নিয়ে নেবেন। জব কার্ড নাম্বারটা নিয়ে নেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে বা লিখে নেবেন, তাহলে আপনি আপনার জব কার্ড নম্বরটা এখান থেকে খুব সহজে পেয়ে যাচ্ছেন। জব কার্ড নম্বরটা পেয়ে যাওয়ার পরে এবার আপনি কিভাবে আপনার জব কার্ডটা ডাউনলোড করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনার জব কার্ডটা ডাউনলোড করতে হবে। তার জন্য আপনি কি করবেন, এই উমাং এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনি কি করবেন, এই লগ ইন বা রেজিস্টার এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পেজটা একটু লোডিং হবে। পেজটা লোডিং হওয়ার পরে আপনার সামনে পেজটা এইভাবে শো হবে। এখানে এসে আপনি কি করবেন, যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই যে রেজিস্টার হেয়ার এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করে প্রথমে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে নেওয়ার পরে তারপরে কি করবেন, এখানে আপনার মোবাইল নাম্বার আর পিন নম্বরটা বসিয়ে দিয়ে লগ ইন আপনি ক্লিক করবেন। তো আমি প্রথমে আমার আইডি পাসওয়ার্ড মোবাইল নম্বর আর পিন নম্বর বসিয়ে দিলাম, লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে আপনার সামনে পেজটা এইভাবে শো হবে। এরকম ভাবে পেজটা শো হওয়ার পরে আপনি কি করবেন, এই যে প্রথম এই দেখুন এখানে সার্চ বাটন আছে, এখানে সার্চ করবেন MGNREGA। এই MGNREGA লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা পেজ শো হবে। তারপরে আপনি কি করবেন, এই প্রথম যে অপশন আছে MGNREGA এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে সামনে নতুন আবার একটি পেজ শো হবে। এইভাবে আবার একটা নতুন পেজ শো হবে। এখানে কি করবেন আপনি, এই দেখুন ডাউনলোড জব কার্ড এইখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে দেখুন এইভাবে একটা নতুন পেজ শো হবে। এখানে এসে আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি জব কার্ডটা কিভাবে ডাউনলোড করবেন, জব কার্ড নাম্বার দিয়ে না রেফারেন্স নাম্বার দিয়ে। তো যেহেতু আমাদের কাছে জব কার্ড নাম্বার আছে সেই জন্য আমরা এই জব কার্ড নাম্বারটা নিয়ে নেব। জব কার্ড নাম্বারটা সিলেক্ট করার পরে এখানে আমার জব কার্ড নম্বরটা বসিয়ে দিতে হবে। জব কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এই দেখুন এখানে ডাউনলোড অপশন চলে এসেছে। এই ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে জব কার্ডটা দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। জব কার্ড হ্যাজ বিন ডাউনলোডেড সাকসেসফুল। জব কার্ড ডাউনলোড কমপ্লিট। এবার কি করতে হবে, দেখুন এইভাবে জব কার্ডটা আপনার পিডিএফ ফাইলে ডাউনলোড হবে। পিডিএফ ফাইলে ডাউনলোড হওয়ার পরে আপনি এইভাবে জব কার্ডটা ওপেন করে নেবেন। জব কার্ড ওপেন করে নেওয়ার পরে এখানে প্রথমে আপনি দেখতে পারেন আপনার উপরে জব কার্ড নম্বর থাকবে, তারপর হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকবে, তারপর সোশ্যাল ক্যাটাগরি কি ক্যাটাগরির মধ্যে আপনি পড়েন সেটা থাকবে, তারপর কত তারিখে রেজিস্ট্রেশন করা, কত সালের কত তারিখে সেটা থাকবে, তারপর আপনার ঠিকানাটা থাকবে, কোন পঞ্চায়েত, সমস্ত ঠিকানা গ্রাম পঞ্চায়েত ব্লক ডিস্ট্রিক্ট স্টেট পরপর। তারপরে যার নাম দিয়ে প্রথম জব কার্ডে রেজিস্ট্রেশন হয়েছিল, যদি আপনার নাম দিয়ে প্রথম রেজিস্ট্রেশন হয় তাহলে এখানে আপনার এই ভোটার আইডি নাম্বার থাকবে। তারপর এখানে পাশে অটোর ঘর থাকবে একটা এইভাবে। তারপর নিচে সমস্ত কিছু আপনার জব কার্ডে কোন কোন মেম্বার আছে, কার কার মানে নাম তোলা আছে জব কার্ডে, সেই ডিটেলস এখানে শো হবে। তো এইভাবে আপনি আপনার বাড়ির মধ্যে বসে খুব সহজে আপনার জব কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো এইবার এই পিডিএফ ফাইলটা আপনি প্রিন্ট আউট করে বার করে নিয়ে নেবেন। নিয়ে নিলেই আপনাকে আর জব কার্ডের জন্য কোনো দৌড়দৌড়ি করতে হবে না, এবং এটা দিয়েই আপনার সব কাজ মিটবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।